তখন বয়স 14। একবার আমায় বলল, সুখ সারি ডেকেছি, কোকিল কোকিলা ডেকেছি, ভ্রমরে ভ্রমরে ডেকেছি, পূর্ব দিকে দিনমণি উদিত হয়েছে। আমার ঘুম ভেঙে দেখি প্রভু নেই। নাগরী আমায় না বলে সে চলে গেল, চলে গেল। আমি জানতে পারলাম না, আমার অজান্তে সে চলে গেছে। আস্তে আমি তাড়াতাড়ি সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করলাম। স্নান করে ঘরের ভিতরে কপার দরজা বন্ধ করে দিলাম। ভিজা গায়ে আমি এক বাটি ধান্য নিলাম। একটি ধান্যে একটি 16 নাম 32 অক্ষর গুরু নাম, একটা করে ধান নিলাম। আর এই ধান নেওয়ার সাথে সাথে নখ দিয়ে ধান থেকে চাল বেহির মানে বার করার সময় পর্যন্ত গুরু নামে নিলাম। নিতে নিতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, দিনমণি যখন পাটে বসে গেল, আমি আমার সেই প্রতিদি পাবন সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে আমি আমার স্নান করিলাম। স্নান করে এসে নাগরী রে কপারে দরজা বন্ধ করে দিল। যতগুলো চাল হয়েছে ওই গঙ্গার জলে দিয়ে রন্ধন করলাম। রন্ধন করে কি করলাম জানো? রন্ধন করে আমি আমি কলা পাত্রে ওই রন্ধনের অন্ন নিবেদন করিলাম। এটি নাম কৃষ্ণ প্রেম। এখন তো কীর্তনিয়ারা গায় না। আস্তে আস্তে নাগরী তুলসী পত্র দিয়ে নিবেদন করে বলিল, হে গোবিন্দ তুমি যদি আমি তাই দিলাম। তুমি যদি দিয়েছ, হরি বল হরি বল। আমি তাই গোবিন্দ কাঙালি এ কাঙালির আর কি কিছু
না তুমি যদি এসো রাধে রাধে আমি তাই দিলাম। বলো বলো এ কাঙালে তাই গৌরী ব্রহ্মানন্দ হরি বল। রাধে হে কাঙালে আর কি কিছু না তুমি যদি আমি পাই দিল এমনি করে 44 বছর ধরে একদিন স্নান করে এসে প্রতিদিন এমনি করে হবিষ রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে সেবার প্রসাদ নদিয়ার যত ভক্তগণ থাকতো প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। ওই প্রসাদ পাওয়ার জন্য বিষ্ণুপ্রিয়ার ঘরের চারিদিকে ভক্তগণ দাঁড়িয়ে থাকতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামের ধান থেকে চাল বাহির করে যেটুকু অন্ন হতো সেবা দিত। মাগো প্রসাদে দিতে দিতে কিছু থাকতো না, কলা পাত্রের উপরে যেটুকু লেগে থাকতো বিষ্ণুপ্রিয়া মাথায় নিয়ে বলতো এই প্রসাদ আমার সম্ভব। দিনে দিনে ভাবতে ভাবতে 44টা বছর কেটে গেল। একদিন স্নান করে এসে প্রসাদ বিতরণ করি, বালিশে মাথা দিয়ে অঝরে কাঁদছে, মনে মনে ভাবছে সে কি কোনোদিন আমায় দেখা দেবে, সে কি কোনোদিনের জন্য আমাকে একটু দেখা দেবে না। আবার মনে মনে ভাবছে না না সে যে সন্ন্যাসী গৃহত্যাগী। কাঁদতে কাঁদতে সেদিন ঘুমিয়ে পড়েছে। ঠিক নিশির শেষ ভাগে স্বপ্ন দেখছে সন্ন্যাসী বেশি আমার গৌরাঙ্গ গৌর আসতেই বাচ্চাগুলোকে একদম গৌর চাঁদ দাঁড়িয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া কে? আমি তোমার গৌরাঙ্গ। বিষ্ণুপ্রিয়া পাড় দরজা খোলার আগে মায়েরা করেছে কি জানো, নিজের বদনটাকে একেবারে যেতে মহাপ্রভু না দর্শন করতে পারে। কত অবৈতম প্রেম দেখুন, ভক্তি মঙ্গলে কৃষ্ণ প্রেম। বদনটাকে ঢেকে দিয়েছে, দরজা খুলো পিয়ে বদনে ঢেকেছে। আমি তোমার গৌরাঙ্গ, কেন এসেছো বাড়ি? তুমি যে আমায় ডাকলে এই মাত্র, যে একবার তুমি দেখা দাও, বদনে কেন ঢেকে রেখেছো? তুমি তোমার বদনে কেন ঢেকে রেখেছো? একটি বাড়ির জন্য বদন থেকে বসন সরিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া কেঁদে বললেন না 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 দয়াময় না, সন্ন্যাসী মানুষকে নারীর বদন দর্শন করতে নেই। আমি যে কুলটা অভাগী অপয়া, নইলে কি আমার ভাগ্যে এই পরিণতি হতো?
বদনে তুমি দর্শন করো না। ও গো প্রভু গো, নিতাই গৌর প্রমানন্দ। একেবারে বলো বলো, এমন কেন বা দশা হবে? তুমি একবার আমায় বলো, কেন দশা হবে? না না না, অভাগীর বদন দর্শন করতে নেই প্রভু। আমি বলছি একটিবারের মতো তোমার বদন আমি বললাম প্রভু, আমার বদন দর্শন তুমি করো না। এত বছর এত দিনই কেটে গেল, বলো প্রিয়ে। চৈতন্য বলল, বলো প্রিয়ে, আজকে তুমি যা চাইবে আমি সবই দিয়ে দেব। মায়েরা একটু চাওয়াটা শিখো। জগতে ছেলের জন্য চেও না, স্বামীর জন্য চেও না, নিজের জন্য চেও না, ভবে আসার পথের জন্য চেও। বলো তুমি কি চাও, আমি যা চাইব তুমি কি তাই দিতে পারি? দিতে পারবে। আমি যা চাইব, আমি যা চাইব তুমি কি আমায় দিতে পারিবে? হ্যাঁ গো মা, কি চাইতে পারে বলুন তো? আরে প্রভু গো, আমায় তুমি কি দেবে জান? তোমার এক খটমি জনা খড়মে জনা রেখে রেখে যাও গে। তোমার খড়মে জোড়া জোড়া রেখে যাও হে। আসতে আচ্ছা মায়েরা বলো তো, টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় আশয়, জীবকে কিন্তু কীর্তন শোনার জন্য শিক্ষা। এখন তো পদাবলীটা উঠে আস্তে আস্তে, পদাবলী উঠে গেছে। পদাবলীর মানটাকে আমরা আমাদের মতো কীর্তনিয়ারা যারা 50, 60, 70, 80 হাজার টাকা নিয়ে আসে, আমাদের মতো ভক্তরাই নিয়ে আসে। তারা কিন্তু বিচার করে কি জানো, অনেক টাকা দামি কীর্তনিয়া বা অনেক দামি কথা বলে। কি দামি কথা বলে? ঝাঁটা কোথায় রাখলে তেরা সিঁদুতে, আবার বলে ফুচকা খেলে নাকি ফুচকা ফুচকা বাচ্চাতে। এগুলো কি কীর্তনের আসরের ভাষা বা কীর্তনের বক্তা? কীর্তন করো, কীর্তন শোনো, কীর্তন। এই যে দেখুন আজকে যে চাওয়াটা, আমরা ভগবানকে পেলে কি চাইতাম? আমার ছেলের চাকরিটা করে দিও না দয়াময়, আমার মেয়েটার বিয়ে হয়নি, একটা ভালো চাকরিওয়ালা জামাই খুঁজে দিও। এগুলো আমাদের শুধু চাওয়া, শুধু। আর জগৎকে শিক্ষা দিয়ে গেল বিষ্ণুপ্রিয়া। কি শিক্ষা দিয়ে গেল? কি চাও প্রিয়া বলো? তোমার চারা খড়মে খান, খড়মে খানি দিও, প্রভু গো তোমার খড় ওই খড় জোড়া প্রভু দিও গো। এই হতভাগী হতভাগী আর কিছু
প্রভু তোমার খড়ম খানি দিয়া দিয়া এই হতভাগিনী আর কিছু নিতাই গৌরী প্রমাণ কিছু চাহে না গো প্রভু আমার তোমার খরো ও জরা খরম জরা দিও আচ্ছা মায়েরা বলো তো এটা ভালো না টাকা পয়সা চাইলে না চাকরি বাকরি চাই একটাকে নিতে হবে বিষ্ণুপ্রিয়া বলল দয়াময় জগতে আমি কোনো কিছু চাই নাই তুমি আজকের যে তোমার চরণে যে খড়ম এই যে আমরা জুতো পরি না আর মহাপ্রভু পড়েছে কাঠের খড়ম ওই খড়ম খানি তুমি আমায় দাও মহাপ্রভু বলল এই খড়ম নিয়ে তুমি কি করবে কেন যখন তোমার কথায় আমার মনে পড়িবে তোমার কথায় আমার মনে পড়িবে আমি তখন খড়ম খানি নিয়ে আমার হৃদয়ে ধরিব হৃদয়ে ধরিলে মনে হবে কি জানো দয়া আস্তে 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 আমার সংসারের জ্বালা হলে কিসে নিবারণ সংসারের জ্বালা হয় টাকা পয়সা না থাকে আয় না থাকে তাতে কি দিয়ে হয় যখন টাকা আসে সংসারের জ্বালা মিটে না কিন্তু ক্ষণিকের মিটে সারা জীবন মিটে বিষ্ণুপ্রিয়া জগৎকে শিক্ষা দিয়ে গেল আমার যখন কৃষ্ণ অনুরাগ হবে কৃষ্ণ অনুরাগ এই যে জগতের সংসারের অনুরাগ তোমাকে দেখারই অনুরাগ ভালোবাসারই অনুরাগ যখনই আমার মনে পড়িবি এই বক্ষ তখন কি হাহাকার করিবি তখনই আমি তোমার ওই পাদুখানি যখনই হৃদয়ে ধরিব কত দামি কথা প্রভু কথা দাও তুমি তখনই এসে দাঁড়া গৌরী ব্রহ্মানন্দে হরিব এসে দাঁড়া ও দয়াময় তুমি কথা দাও এবার ভাবুন আপনারা কে আস্তে 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 কীর্তন এখানে শুনেছি আমার জীবনে প্রথম এলাম 25 বছর কীর্তন শুনেছি এই লাইনে নাকি পদাবলী ভীষণ কীর্তন আমার তো বুক ঢিপ ঢিপ করছে এই আসরে নাকি সুমন বাবু গিয়েছে মানে কীর্তন জগতে একজনকে মানতে হবে যে যিনি কীর্তন জগতে স্বর্ণ উপাধি সন্তোষ বৈদ্য তার কীর্তন যারা শুনেছে জগতে আর কোনো কীর্তন ভালো লাগে এখন যতই কীর্তনে নোবেল পাক না কেন যতই রাষ্ট্রপতি পুরস্কার পাস্তে আসতে পাক না কেন সন্তোষ বাবু দুর্যোধন বসন্ত পাল যাদের কীর্তন শুনে গাছের পাতা ঝরত এখন আর নেই বাবা কীর্তনিয়ার ভক্তি নেই কাঁদারের রস নেই জানবেন এতে এই যে জায়গাটা যখন এসেছেন আসার যাওয়ার আগে এক ফোঁটা জল ফেলে যাবেন যোগে পরিণত হবে বিয়োগে হবে না যে কীর্তন শুনলে ভক্তি হয় না সে কীর্তন শুনবেন না নাগরী রে এবার রূপে আসে নাগরী রে আমি নয় সন্ধ্যা নয় বেলা
সন্ধ্যা নয় বেলাও নয়, বর্তমান তাকে কি বলা হয়? অশোকা। শূন্য গাগরি লয়ে যমুনায় বাড়ি আনিতে গেল, গিয়ে দেখিলাম কি জানি ওই না কোটি চন্দ্রের সুধাকে নিঙারিয়া, বিধি এমনই অপরূপ রূপের মানুষই সৃজনে করেছে। আসতে বাবা, চাঁদ কোথায় দেখা যায় মায়েরা বলো? আমি বলেছি আকাশে, ঠিক তো? আকাশে দেখা যায়। তো বলছে চাঁদের সুধাকে নিঙাড়িয়া, চাঁদকে কোনোদিন নিগড়াতে পেরেছে? হাত দিতে পেরেছে? তাহলে পদকার এখানে কি ভুল লিখেছে? সিদ্ধান্তটা দেখো। এখনো কোন ছটফটে গান না বাবা, রং বিলাসিতা গান না। এ গানে এমন কঠিন নির্যাসিত বুঝতে হবে। সবাই বলে রূপ গান গাইতে খারাপ লাগে, আমার ভালো লাগে। একটু ধরে ওই না চাঁদের সুধাকে নিঙাড়িয়া, আগে জনে মুরতি নিরমিল। তাহলে আগ নিগড়ালে কি বেড়ায়? বহির জগতের কথা, রস। তাহলে রস মিষ্টি না তিতো না টক? আস্তে আস্তে। কিন্তু চাঁদ নিঙাড়িলে এত রস নয়, তিতো নয়, মিষ্টি নয়, জগতে দুর্লভ। কি গো, তার নাম কি? সুধা। সুধা খেয়েছে? ওই কোটি চাঁদের সুধাকে নিঙাড়িয়া, বিধি যে নিরমিল। সে আর কেউ নাই রে নাগরী, আমার গগুরে মুরতি সখীরে, যে নিরমান করেছে। নিরমান মানে কি বুঝেছে? এই যে মন্দিরে যে ঠাকুর থাকে, যে তৈরি করে, তার নাম কি বলা হয়? শিল্পী। তো আমার নাগরীকে নাগরী বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে। হ্যাঁ রে নাগরী, যে নিরমিল সৃজনে করিল, সে কি ভালো করে নগরী ভালো করে, ভালো করে দেখে না রে, সে ভালো করে দেখে না রে। যেবা গগুরে মুরতি আমার নিরমিল, ভালো করে। আচ্ছা, আমরা ভালো জিনিস আস্তে আস্তে পথে হেঁটে যাচ্ছে, একটা দামি মূল্য হার পেয়েছি। আচ্ছা, আমরা কারুকে দেখাবো? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। কোটি টাকার দাম হলে তাকে দেখানো। কি করতাম? তাড়াতাড়ি লুকিয়ে নিয়ে করতাম কি? নিজেকে ভোগ করতাম। তো এটা বহির জগতের কথা। দেখুন কি সুন্দর মিলন। নাগরীর যে মিলছে অপর নদিয়া, নাগরী বলছে নাগরী তুমি ভুল সিদ্ধান্ত বলছো। তার চোখে যদি না থাকে, সে কি গগুরে মূরতি তৈরি করিতে পারে? এই যে আমাকে যে তৈরি করেছে, তার কি চোখ দিয়ে অন্ধ হয়েছে? তাহলে যে নিরমিল সৃজন করিল, তুমি যে বলছো সে দেখলে ছেড়ে দিত না, কিন্তু আমি বলি নাগরী, নাগরী তবে বলি শোন নাগরী, সে যে একা ভোগে করিবে না রে, যে একা ভোগে করিবে না রে। নাগরী একা একা ভোগ, একা ভোগ করিবে না। ও নাগরী, একা ভোগ যদি করতো তাহলে তো গৌর মূরতিকে লুকিয়ে রাখে।
বললে তিনি একা ভোগ করবে না। এই যে মায়েরা বলো তো, এখন গৌর মূর্তিকে দেখছে, যে গৌরকে দেখছো তোমরা, কিন্তু প্রকৃত গৌরকে কি তোমরা দেখতে পেয়েছো? তাও কেন? তাকে দেখতে হলে একটা কারণ আছে। তার কাছে সবকিছু চাইলে পাবে, কিন্তু তাকে দেখতে গেলে একটা ধরন আছে। এই যে জগতে বৈষ্ণব যারা প্রসাদ বুঝে, আস্তে আস্তে রাধে রাধে প্রসাদ কিঞ্চন বৈষ্ণব, আপনারাও সবাই প্রসাদ, এরা হলো কিঞ্চন বৈষ্ণব। এই গৌর মূর্তিকে দর্শন করতে গেলে শুনুন, কীর্তন তো সারা জীবন শুনেছেন। যদি কোনোদিন ভাগ্য আকাশে জীবনের জীবের ভাগ্যে আসে, পথে ঘাটে ট্রেনে ট্রামে অটো স্ট্যান্ডে যেখানে বৈষ্ণব দেখিবি, দেখো সব অপমানের ক্ষমা আছে। আমার মুখশ্রিত বাণী না, বৈষ্ণব অপমানের ক্ষমা পৃথিবীতে হয়। তাহলে সব অপমানের ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না। যদি কোনোদিন জীবের ভাগ্যে আসে, আজকে নায়ক বাবুর বাড়িতে যত সদস্য আছে, নায়ক বাবুদের পায়ে ধরে বলবো, এদের মতো ভাগ্যবান পৃথিবীতে দুটো মিলে না। টাকা দিয়ে নয়, মন দিয়ে নয়, জীবন দিয়ে নয়, আত্মনিবেদন দিয়ে করেছে ভগবানের সেবা। আজ একাদশী, তাতে একাদশীর প্রসাদ পেয়েছি, কত ভাগ্য করে এসেছি। এই যে প্রসাদ পেয়েছি, যদি কোনোদিন ভাগ্য আকাশে এমন দিন আসে, একটাই চরণে কি সাধে যেন বসিন চরণে সারে কোন যেন বৈষ্ণব চরণ সার করো, বলে বৈষ্ণবী চরণ বৈষ্ণবী চরণ, বৈষ্ণবী চরণ, চরণে হৃদে ওগো বৈষ্ণব চরণ, তাই গৌরী প্রমানন্দ হরি বল হরি বল। বৈষ্ণব বলে বৈষ্ণবী তোমার তোমারে হইলাম বলে আসতে। একটা কথা বলি, বৈষ্ণব সেজেছেন অপরাধ দেবেন, বৈষ্ণব সেজেছে ভালো করেছে, কমিয়ে রাখো, কমাতে কমাতে একদিন কমে। বৈষ্ণব সাজা শুরু করেছো, ধারণ করেছো। বৈষ্ণব হতে গেলে তৃণ হতে হবে, পৃথিবীতে আর কিছু হতে হবে। তৃণ যেদিন হবে তুমি জানবে, সেদিন তুমি বৈষ্ণব হয়েছো। তৃণ মানে বুঝেছো? কীর্তন আসরে বসে ঘাসা নয়, কথা নয়, গল্প নয়, ভক্তি দিয়ে শুনে শুধু প্রসাদ পেলাম, নিরামিষ খেলাম, বৈষ্ণব, কিঞ্চন বৈষ্ণব। মহাপ্রভু নিজেই চরণ ধরেছে। দাপর যুগে কৃষ্ণ অবতারে কৃষ্ণও নিজে বৈষ্ণব চরণে ধৌত করেছিল। ওই যুধিষ্ঠির রাজকীয় যজ্ঞ সুদামার চরণে ধুইয়েছে ভগবান। আমরা কোনদিন বৈষ্ণবকে দেখে প্রণাম করেছি? আমরা কোনদিন বৈষ্ণব চরণে ধরে দুফোঁটা চোখের জলে দিয়েছি? বৈষ্ণবে সেজেছেন ভালো। নাগরীরে আমি ওই রবি দেখে আমারে কি হলো জানি,
কি হলো জানি গড়া 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 করি আহা কি মোর হইল ব্যাধি ওরে গড়া 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 তাই গৌর হরি বল। আমারে কি মর ইল ব্যাধি নাগরি আমি গড়া গড়া হ্যাঁ গড়াকে একটাই খাবো ভালো খাবো হাজারটা খেলে কিন্তু কি হয় বলো তোমার অ্যাসিড হয় আর অ্যাসিড হলে স্ট্রোক হয়ে চলে যাচ্ছে মানুষ এখন যত ভালো মন্দ খাচ্ছে তত তাড়াতাড়ি চলে যাচ্ছে আস্তে গড়াটাকে দেখেছো গড়াটাকে গো এই যে নদী নাগরি বলছে আমি গড়া 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 হ্যাঁ গো গড়া কোথায় দেখা যায় গো আমার গোবিন্দের গো রাধারানীর রা দুয়ে মিশে হয়েছে গড়া তাই আমার নাগরি বলছে গড়া 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 গড়ি আরে কি মরগ ইলো ব্যাধি হরি বল হরি বল রাধে গড়া গড়া করে করি আসবে এই যে তিলক কেটেছো কেন গোড়া তিলক কেটেছো কেন ব্যাধি হয়েছে এবারে কিন্তু যার আর তার হয় এই জগতে আমরা সবাই এসেছি মানুষ রূপে ব্যাধিটা কিন্তু সবার হবে হবে ব্যাধি সব মানুষের হবে না তার কৃপা না করলে হবে না হরি বল কি মরগ ইলো ব্যাধি ওরে গড়া হরি বল হরি বল গড়া রাধে জয় রাধে আমারে কি মর ইল ব্যাধি সজনী অনুখানা অনুক্ষণ কথার অর্থ কি বুঝতে না পারলে আমাকে বলবেন আমি সেই কীর্তন শিখেছি এই যে অনুক্ষণ মানে কি একবার না দুবার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল মানে তার কোনো সময় নেই সে সর্বদাই দেখছে আর জগতে কিছু দেখে না আমরা যেমন জগৎ চেয়ে দেখে ঘুম ভেঙে দেখি সব কিছু আর সে কি দেখে গোরা আহা অনুক্ষণ গড়া প্রেম আমার হিয়া মাঝে জাগে হিয়া মাঝে জাগে আমার জনখানা আসতে আমার যখন এখানে জাগবে বহির জগতে না নয়ন নিচে দেখছে বলছে আমি ওই গোড়া রূপ দেখবো না আমি বারবার মনে করছি যে আমি আর দেখবো না ওকে দেখবো না দেখবো না রোগ হলে কত ঔষধ খাই কিন্তু এ রোগ হলে ঔষধ খেলে হবে ডাক্তারকে দেখালে হবে বৈদ্যকে দেখালে হবে এই যে নায়ক বাবুরা নায়ক বাবু মানে নাইয়া বাবুদের এত টাকা নষ্ট করার কি না এদের রোগ হয়েছে রোগটার নাম হলো গোড়া রোগ বছরে কবে আসবে এই দিনটা ওনারা অপেক্ষা করে থাকে তাই না তা বলছে অনুক্ষণ গড়া প্রেম হিয়া মাঝে জাগে আমি ভুলিতে নারী বলিতে নারী
নারী ভুলিতে নারী ভুলিতে নারী ভুলিতে নারী ভুলিতে নারী গড়ারে ডুবে ভুলিতে নারী ভুলিতে নারী গড়ারে ডুবে ভুলিতে নারী ওই গড়ার রূপে ভুলিতে বলে নারী অনুক্ষণ মনে মনে গড়ারে ডুবে ভুলিতে নারী অনুক্ষণ পড়ে মনে গড়ার রূপ ভুলিতে তাই গড়া 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 করি কি মর হইল ব্যাধি আর গড়া 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 করে ওরে কি মর হইল ব্যাধি গড়া গড়া রাধে রাধে গড়া 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 করি কি মর হইল ব্যাধি আরে গড়া 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 করে রাধে। কি মর হইল ব্যাধি অনুক্ষণ অনুক্ষণ গড়া প্রেম হিয়া মাঝে জাগে আর অনুক্ষণ গড়া দেব হিয়া মাঝে জাগে বলিতে নারী বলিতে না রে আগো এখানে যদি সব সময় জাগে কি করলে ভুলবো গো অবশ্যই হরি বল হরি বল গোরা রূপকে এখানে দেখে আমি বলছি ভুলে যাও ওমা কি করলে ভোলা যায় বলতো কেন এ কি ব্যাধি গো? জগতে সব ব্যাধি নিরাময় হয় এ ব্যাধির নিরাময় হয় জগতে সব ব্যাধির নিরাময় হবে অর্থ দিয়ে বিষয় দিয়ে সম্পদ দিয়ে কিন্তু এ ব্যাধির নিরাময় এখন নিরাময় আছে নাগরী বলছে এ ব্যাধির নিরাময় নয় অপর নদিয়া নাগরী বলছে এ ব্যাধির ঔষধি এখানেই আছে এ ব্যাধির ঔষধি এখানে মিলবে কোথায় মিলবে ও নগরী ভক্ত চরণ ধুলি যদি একবার অঙ্গে মাখো নিতাই গৌর হরি বল চরণ ধুলি একবার অঙ্গে মাখো ভক্ত চরণ ধুলি একবার অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখো চরণ ধুলি একবার অঙ্গে মাখো ভক্ত চরণ ধুলি চরণ ধুলি চরণ ধুলি একবার অঙ্গে মাখো জীবন যৌবন ধন্য হবে ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখো যদি চরণে ধোলে হরি বলে হরি মাখো ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখো বলে বসি নবি তোমার হলো বলে চরণে ধুলি একেবারে মাথা নবে তোমার ওলাম বলে বলে গৌরী তোমারি হইলাম বলে তেরে চরণে ধরে ভক্ত চরণে ধরে হলাম বলে ভক্ত চরণে ধরে অঙ্গে মাখো বলে বৈষ্ণবে ধুলি হতে পারো চরণে ধরে অঙ্গে মাখো বলে বৈষ্ণবে নজ মাখিতে পারো চরণে ধরে অঙ্গে আহা বৈষ্ণবে নজ মাখিতে পারো চরণ বলে চরণ ধুলি আগেবার মাখিতে পারো। এই দেখো, এ রোগের একটাই মাত্র নিরাময়
নদিয়া নাগরিকে বললো তোর যে গড়া ব্যাধি হয়েছে এ ব্যাধি একমাত্র নিরাময় সেদিন হবে যেদিন বৈষ্ণবে চরণে ধুলি অঙ্গে মাখিবে। তাই গানে আছে না, ওকে ধুলা নই ধুলি রে ভাই গোপী পদ, কি গাও শুনি দেখি। ধুলা নই ধুলি রে ভাই গোপী পদ রেণু, ধুলা নই ধুলি রে ভাই গোপী পদ রেণু, আরে ধুলা নয় ধুলা রে ভাই গোপী পদ বলতো আমরা এই হরিবাসরে এসে কজন ধুলা মেখেছি। একটা কথা বলে যায় নায়ক বাবুর পায়ে ধরে বলে যায় আজকের দিনটা আপনি নয় কিন্তু, যদিও আমি খুব কনিষ্ঠতম ক্ষুদ্রতম কীর্তনিয়া, আজকের দিনটা বৈষ্ণব চরণ ধরে একটু কাঁদুন, বৈষ্ণবের ধুলা নেন। আমি বলছি সন্তান হয়ে এই সৌভাগ্য দিন আপনার জীবনে যতদিন কেন 15 জন্মে আবার আপনি পাবেন, এদিন পৃথিবীতে আর হয় না। নাগরী বলছে তোর এই রোগ ভালো হবে, জগতে কোনোদিন ডাক্তার বৈদ্য ঐশ্বর্য ব্যয় করলে ভালো হবে না। যার গড়া রোগ হয়েছে সব কিছু ত্যাগ করে দিয়েছে, বাবা। যার গড়া ব্যাধি হয়েছে জগতে দেখুন কত বৈষ্ণব, কিঞ্চন বৈষ্ণব গৃহত্যাগী হয়েছে, কৃষ্ণ বলে করছে, সারা দেশ বিদেশে ভিক্ষা করছে, এরই নাম গড়া প্রেমধন। তা বলছে ধুলা নয় ধুলি ভাই, দেখুন ধুলা কথা কিন্তু আলাদা আর ধুলির কথা আলাদা। ধুলা যার ধুলি কি এক, এই যে বৈষ্ণব হরে কৃষ্ণ, ধুলার ধুলি কি এক, কেন এক নয়? ধুলা কি আর ধুলি কি? হরি বল। এই যে মায়েরা বলেন তো ধুলার ধুলি এক নয় কেন? ধুলা দেখা যায় রাস্তা ঘাটে চারিদিকে, আর ধুলি দেখা যায় এই নায়া বাড়ির বৃন্দাবন। এই বৃন্দাবনে কত বৈষ্ণব এসেছে গো, কেউ কোন বৈষ্ণব আমি কি বলতে পারবো? চৈতন্য কখন এসেছে? তাই তো চৈতন্য বললো যেখানে কৃষ্ণ কথা গৌর কথা হয় একবার সারা বঙ্গে মাখো। যে ধুলা আমার কৃষ্ণ অবতারে আমার নন্দের নন্দন কৃষ্ণ মেখেছে, যে ধুলার লাগি ভগবান একেবারে দেবাদিদেব মহাদেব কৈলাসকে ত্যাগ করে মর্তধামে এসেছে। মর্তধামে এসে কলিযুগে একেবারে শিবগোত্র ত্যাগ করেছে মায়েরা, করে শান্তিপুরে আবার বুড়ো অদ্বৈত হয়েছে। তাহলে ধুলার কত মূল্য, আমরা সেই ধুলাকে অপমান অপজস্ত করি। তাই বলছে নাগরী রে কি করিব কথা যাব গড়াই অনুরাগে, আর কি করিব কথা যাব গড়াই অনুরাগে, নাগরী কি করিব করিব কথা যাব গড়াই অনুরাগে, আর কি করিব কথা যাব গড়াই অনুরাগে, অনখান অনখান গড়া প্রেম হিয়া মাঝে জাগে, আমার অনখান গড়া প্রেম হিয়া মাঝে জাগে, আমি ভুলিতে নারী ভুলিতে না রে ভুলিতে নারী, ভুলিতে না আমি রে গড়ারি রূপী ভুলিতে নারী, আমি গড়ার রূপ ভুলিতে আসছে। নাহি। আগো ভালোবাসেছো ভালোবেসেছো মায়েরাই, পেছন ফিরে বসে আছে, তোকে ডাকছি। পেছন ফিরে বসে আছে। এদিকে আবার হাসছিস না, আমি না গেলে কিন্তু আমি যাবো তোর কাছে। এই প্রেম করেছিস? প্রেম প্রেম করেছিস? আচ্ছা কারা কারা প্রেম করেছে হাতগুলো তো দেখি। কি সব বনে বল হরি বল। আপনারা প্রেম করেননি? এ কজন মানুষ প্রেম করেছে? প্রেম বলতে ওই প্রেম না, স্বামীর সঙ্গে নয়। প্রেম বলতে ওই প্রেম না রে। আমার ভগবানকে যদি না প্রেম করতে এখানে বসে থাকবি কেন? কত ভরা আসক্ত চলে গেল।
তা তোরা কেন বসে আছিস? যারা প্রকৃত ভালোবাসবে গৌর হরিকে তারা বসে থাকবে, যেতে পারবে না। তাহলে গোরা প্রেমের ভালোবাসার কি মূল্য হয়েছে জানিস? সখীরে আর কি দেখিলাম জানিস? ওগারই সুধা জন গরার মুখে হাসি, সুধা যেন গরার মুখে হাসি, ওগারই সুধা জন গরার মুখে হাসে, নিরক্ষিত গড়ার রূপ হিয়াই রইল পশে, লকিতে গড়ার রূপ হিয়াই রইল বসে। বলে হ্যাঁ রে, কারা পান করে রে? সুধা কারা পান করে? সুধা, সুধা মানে একটা আছে, সুধা আছে একটা মানে কি? হরি বল, হরি বল। জায়গায় এসেছি রে বাবা, এটা আমার ভয় করছে আর গাইবে। আমার সুধা বলতে কি বোঝায়? মদকে সুধা বলে। এখন কথা হলো, কালকের ইউটিউবে একটা দেখছি, দীনকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছেন কি? এই জগৎটাকে শেষ দেখুন, লিখেছে যে ভগবানের নাম নাকি মদের গায়ে লেখা। আচ্ছা, আস্তে আস্তে সে নাকি ডবল এমএ নিয়েছে, ইংলিশে অনার্স নিয়ে পাস করেছে, সংস্কৃতিতে অনার্স নিয়ে পাস করেছে। ওই কীর্তনিয়া পৃথিবীর থাকা ইচ্ছে মরে যাওয়া। আচ্ছা বাবা, রাম যদি মদের গায়ে লেখা থাকে, ইংলিশে লেখা আছে বানান বল, আর ইউ বল রাম, আর এ, ওটা তো রাম, তাহলে চর মারবে আর ইউ এম, রাম, আর ইউ এ, দুটো বানান কি এক? শিক্ষিত নাকি এমএ, ডবল এমএ পাস, বিএ পাস? হ্যাঁ, তাহলে কোন লেখা কার গায়ে লেখা আছে? একটা ইউ আছে আর একটা আছে এ, তাহলে দুটো কি হলো? রাম। সে আবার নাকি জগৎকে জানাই যে ভগবান মিথ্যে, ভাগবত মিথ্যে, মহাভারত মিথ্যে। লেখাপড়া নাকি শিখেছে, চাকরি নাকি করবে। তাহলে বাবা কোন রামের কথা বলছে, এ না ইউ? এ। আর মদের গায়ে লেখা থাকে কি? ইউ। মূর্খ দেখেছেন? হরে রাধে বই শরী বল, হরে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখাউলু ধরি, আর কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, আমার হইতে হইতে জাতি কুলো রাখা বুঝি দায় হলো রে।